দুনিয়াতে নাও খাদাইয়া আখেরে কাদাইও না। এরকম একটি হাদিস আছে, এই হাদিসটি শুনেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একজন অসুস্থ মুসলিম রোগীকে দেখতে গেলেন, তার সেবা করতে গেলেন। সে অসুস্থ, এত বেশি অসুস্থ ছিলেন যে তার অসুস্থতার কারণে সে পাখির বাচ্চার মতো হয়ে গিয়েছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি বিশেষভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিছু চেয়েছিলে বা বিশেষ কোনো প্রার্থনা করেছিলে? সে বলল, আমি একটি দোয়া করেছিলাম। দোয়াটি হচ্ছে যে, হে আল্লাহ, তুমি পরকালে যে শাস্তি দিবে এই শাস্তিটা তুমি ইহকালে আমাকে দিয়ে দাও। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুবহানাল্লাহ, তোমার এমন সামর্থ্য নেই যে তুমি তা সহ্য করবে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বলো, আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, তুমি আমাদেরকে ইহকালে কল্যাণ দান করো এবং পরকালেও কল্যাণ দান করো। অতএব এই হাদিস থেকে যে বিষয়টি আমরা শিখতে পারলাম, আমরা এমন কোনো দোয়া করব না যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে কাঁদায় নাও, আখেরে কাঁদায় না, বা পরকালে যে শাস্তি দিবে এই শাস্তি তুমি আমাকে দুনিয়াতে দিয়ে দাও, আখেরে দিও না। এমন দোয়া করা যাবে না। দোয়া করতে হবে, হে আল্লাহ, তুমি আমাদেরকে ইহকালেও কল্যাণ দান করো, পরকালেও কল্যাণ দান করো। কারণ ইহকাল হচ্ছে পরকালের শস্যক্ষেত্র। পরকালের আমল এই জায়গা থেকে করতে হবে। এই জায়গায় যদি আমরা অসুস্থতায় ভুগি বা খারাপ অবস্থায় থাকে, তাহলে আমরা পরকালের সঞ্চয় কিভাবে সংগ্রহ করব? অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইহকালেও কল্যাণ দান করুক, পরকালেও কল্যাণ দান করুক, আমরা এমনটি দোয়া করব ইনশাআল্লাহ।